এই ভিডিওটা তোমার দেখা ভীষণ প্রয়োজন। যদি তুমি কাউকে ভীষণ ভালোবাসো আর বদলে সে তোমার SMS এর রিপ্লাইও দেয় না, সে তোমার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক বা তোমার কোনো ক্রাশ হোক, যার জন্য তুমি মরতে বসছো, কিন্তু সে তোমার কথা বা তোমার কোনো গুরুত্বই দিচ্ছে না, তুমি সবসময় তাকে মনে করছো, তার সাথে কথা বলার জন্য ছটফট করছো এবং রিয়েলি তুমিও চাও যে সে তোমার সঙ্গে কথা বলুক, তোমার জন্য ছটফট করুক, তো এই ভিডিওটি তোমার জন্যই পারফেক্ট। আর আপনি যদি চান যে সে ভীষণভাবে আপনাকে মিস করুক যতটা আপনি তাকে মিস করেন, তো আমার এই টিপসগুলো ফলো করুন, 100% আপনি রেজাল্ট পাবেন। আর সে যদি সামান্যও বুঝদার হয়, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার প্রবলেমেও সে পুরোপুরিভাবে ভেঙে পড়বে। তো সবার প্রথমে তাকে আই মিস ইউ, আই লাভ ইউ এইসব বলা বন্ধ করুন। এইসব বলা বন্ধ করুন যে আমি তোমাকে ছাড়া মরে যাব বা মরে যাচ্ছি বা আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তাকে এতটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবাই এটা শুনতে পছন্দ করে, বলতে কেউ পছন্দ করে না। আপনি তাকে বলে দিয়েছেন যে আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন, তাহলে সে কেন আর কষ্ট করবে? সেও চায় যে আপনি তাকে ভালোবাসুন, তাকে মিস করুন, কিন্তু আপনি তো অলরেডি তাকে বলে দিচ্ছেন যে আপনি তাকে ভালোবাসেন, তাকে মিস করেন। এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যদি তার সামনে গিয়ে সারেন্ডার করেন, তো কেউ সামনে এসে ফাইট কেন করবে? সে যদি কষ্ট না করেই জিতে যায়, তাহলে সে যুদ্ধ কেন করবে? কেউই করে না। দ্বিতীয়ত, আই এম শিওর যে এই ভুলটি আপনিও করেন। আপনি তাকে ফার্স্ট প্রায়োরিটি দেন, তারপর নিজেকে সেকেন্ড প্রায়োরিটি দেন। কেন? আপনি প্রথমে নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন, তারপর তাকে সেকেন্ড প্রায়োরিটি দিন। তা না করে আপনি তাকে বলেন যে আমার সবকিছুই তুমি, আগে আমি তোমার কথা ভাবি, তারপর নিজের কথা ভাবি। আর আমি এক্ষেত্রে 100% শিওর যে আপনি এটাই করেন, সবসময় তার কথা ভাবেন। হ্যাঁ ভাই, এক্ষেত্রে আপনার এটা করা উচিত যে আপনি তাকে প্রায়োরিটি দিন, কিন্তু সেকেন্ড প্রায়োরিটি দিন, থার্ড প্রায়োরিটি দিন, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কখনোই দেবেন না। কারণ আপনি যদি এমনটা করেন, তাহলে আপনি পুরোপুরি রিলেশনে ডুবে যাবেন। আর অনেকবারই এমনটা হয় যে আপনি নিজের ক্ষতি করে তার উপকার করেন। তাই সবসময় নিজের কথা ভাবুন, তারপর যদি সম্ভব হয় তাহলে তার কথা ভাবুন। আমি অনেকবার অনেককে দেখেছি যে সে নিজের জন্য নতুন ফোন কেনে আর তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়, আর তাকে বলে যে তুমি তোমার পুরনো ফোনটা আমাকে দিয়ে দাও, আমার তো যে কোনো একটা হলেই হবে, কিন্তু তুমি খুশি থাকো। সে ভাবে যে আমি আমার নতুন ফোন তাকে দিয়ে দিলে সে খুব খুশি হবে এবং আমি তার পুরনো ফোনটাই নিয়ে নেব। বাট ভাই, এতে কি হলো? আপনি যাকে ভালোবেসে ওই ফোনটা দিলেন, সে জাস্ট আপনাকে বোকা ভাবলো, আর কিছুই না। এতে আপনার ইমপ্রেশন বাড়বে না, বরং আরো ডাউন হবে। আপনাকে সে ইউজ করার একটা মেশিন ভাববে। তাই এটাকে অবশ্যই কাটিয়ে উঠুন। নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন, তারপরে সেকেন্ড প্রায়োরিটি দিন অন্যকে। তৃতীয়ত, আপনি খুব তাড়াহুড়ো করেন তার সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, আপনি তাকে ভালোবাসেন, তাকে খুব মিস করছেন, তাকে ছাড়া আপনি এক মুহূর্তও থাকতে পারছেন না, সেই কারণে আপনি তাকে ফোন করেন, SMS করেন, তার পেছনে পড়ে থাকেন। বাট এতে কি হবে? আপনি তার কাছে একটি উটকো ঝামেলা হয়ে যাবেন। তাই আমি তো বলবো আপনি এমনটা মোটেই করবেন না। এটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। কারণ এমনটা করার পর যখন আপনি তার সামনে থেকে যাবেন, তখন সে ভাববে যে ও আমার পেছনে পড়ে আছে, বারবার আমাকে ফোন করে, SMS করে, আমাকে বিরক্ত করে ইত্যাদি। তো ধীরে ধীরে আপনি তার মাথা ব্যথার কারণ হয়ে উঠবেন। বাট ভাই, এমনটা কখনোই করবেন না। তাকেও আপনার কথা মনে পড়তে দিন, কারণ একটা রিলেশনে স্টেবিলিটি থাকাটা অত্যন্ত প্রয়োজন, রাইট? তাই সব সময় প্রথমে আপনাকে শুরু করলে হবে না, একথা অলওয়েজ মনে রাখতে হবে। চতুর্থত, সোশ্যাল মিডিয়াকে ইউজ করুন আপনার হ্যাপিনেসকে শো করার জন্য। হ্যাপিনেস সম্পর্কে আমি অনেক বলেছি যে কিভাবে আপনার হ্যাপিনেস আপনার সামনে থাকা ব্যক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। এখানে কি হয়, আপনার পার্টনারের মাইন্ডে এটা ঘুরতে থাকে যে আপনি তার জন্য কাঁদেন, সারাদিন তার পেছনে পড়ে থাকেন। যতক্ষণ আপনি তার সাথে কথা না বলেন, ততক্ষণ আপনার ঘুমই আসে না। এটা আপনার পার্টনারের মাথায় সবসময় ঘুরতে থাকে। কিন্তু ভাই, আমার মতে এমনটা হওয়া কখনোই উচিত নয়। আপনাকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যাকাউন্টে আপনার হ্যাপিনেসের স্ট্যাটাস দিন, আপনার ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যান, আনন্দ করুন, আর সেই সমস্ত কিছু শো অফ করুন সোশ্যাল মিডিয়াতে এবং আপনার লাইফকে এনজয় করুন। অ্যান্ড এতে কি হবে জানেন? আপনার পার্টনার এটা বুঝতে পারবে যে তাকে ছাড়াও আপনি অনেক বেশি খুশি থাকতে পারেন। আপনি তার গোলাম নন যে আপনাকে সে কাঠের পুতুলের মতো নাচাবে। পঞ্চম টিপস, রহস্যময়ী হও। যখন আপনার পার্টনার আপনার সম্পর্কে সবকিছু জেনে যায়, আপনি গড়গড় করে সবকিছু বলে দেন আপনার সম্পর্কে সবকিছু জানানোর জন্য, তাহলে আর কি বাকি থাকে? আপনার সম্পর্কে সবকিছু তো সে জেনেই গেল। সে যদি আপনাকে কিছু জিজ্ঞাসা করে, তো আপনি সারাদিনের সবকিছু তাকে বলে দেন। আপনি নতুন কিছু করলে, আপনি খারাপ কিছু করলে, আপনি চিন্তায় থাকলেও আপনি তাকে বলে দেন যে আমার সাথে এটা খারাপ হয়েছে। এমনকি আপনি খুব খুশি হলেও তাকে বলে দেন যে হ্যাঁ, আমি এই কারণে খুশি। বাট ভাই, আমি তো এটাই বলবো যে রহস্যময় বা রহস্যময়ী হও। কারণ আপনার ভেতর যদি ইন্টারেস্টেড কিছু না থাকে, আপনার সম্পর্কে জানার জন্য যদি অবশিষ্ট কিছু পড়ে না থাকে, তাহলে আপনার পার্টনার আপনার কাছে আসবেই না, কারণ আপনি সবকিছু নিজে থেকেই বলে দেন। তাই তাকে কখনোই বুঝতে দেওয়া উচিত না যে আপনি কেমন মানুষ, আর আপনার লাইফকে মিস্টেরিয়াস করে অলওয়েজ তাকে বলার চেষ্টা করুন। অ্যান্ড দ্য লাস্ট টিপস, এটা ভীষণই ইম্পর্টেন্ট কথা যে আপনি না বলতে শিখুন। অনেক সময় এমনটা হয় যে আপনার পার্টনার আপনাকে বলে আমি এখনই তোমার সঙ্গে কথা বলবো, এখন মানে এখনই, তো আপনিও ব্যস্ত হয়ে পড়েন তার সঙ্গে কথা বলার জন্য। এর মানে আপনি তার কথা মেনে নেন। অনেক সময় সে হয়তো আপনাকে বলে যে এখন আমরা অনেক রাত পর্যন্ত কথা বলবো, যাতে আপনার ঘুম আসা সত্ত্বেও আপনি তার সঙ্গে জেগে জেগে কথা বলেন, যাতে সে কষ্ট না পায় সেই কারণে।
বাট যদি আপনি সবসময় এমনটা করতে থাকেন তাহলে সে আপনাকে কি ভাববে? আর কিছুই না, আপনাকে জাস্ট একটা চাকর মনে করবে। তাই আপনাকে তাকে না বলা শিখতেই হবে। এই সিচুয়েশনে আপনার যখন মনে হবে যে আমি নিজেকে প্রায়োরিটি দিচ্ছি না বা দিতে পারছি না, তখন তাকে না বলা উচিত। তাই অলওয়েজ যে কোনো সিচুয়েশনে না বলতে শিখুন, কারণ মাঝে মাঝে তারও একটু ঝটকা লাগা উচিত, মাঝে মাঝে তারও একটু কষ্ট ব্যথা পাওয়া প্রয়োজন। কারণ তার এটা বোঝা উচিত যে আমিও এই রিলেশনে আছি, কেউ আমার থেকে নিচে নয়, দুজনেই সমানভাবে ইম্পর্টেন্ট। তাই যখনই দেখবেন যে না এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখনই অলওয়েজ না বলতে শিখুন। তো আপনার লাইফেও কি এমন কেউ আছে যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন? যদি থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান যে সে আপনার সঙ্গে কেমন বিহেভ করে। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।